অল টাইম ফেভারিট মাটন। আজকে সেই মাটনই রান্না করছি আমি। আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত পেস্ট দিয়ে 2 চামচ টক দই, একটু নুন, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে হাতে ম্যারিনেট করে রেখে দিলাম। একটা কড়ায় তেল বসিয়ে বড় বড় করে বোম্বাই সাইজের আলু ভালো করে ভেজে ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই 2 চামচ ঘি আর একটু গোটা গোলমরিচ ফোড়নে দিলাম, আর মাটনটা দিয়ে দিলাম ম্যারিনেট করে যে রেখেছিলাম। ভালো করে মাটনটা কষাতে হবে, যতক্ষণ না তেল ছাড়বে 15 মিনিট ধরে কষিয়ে যেতে হবে। একটু নুন দিলাম, দিয়ে এবার এর মধ্যে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করতে হবে। শুকনো খোলায় ভাজা মশলা দিলাম, ওই গোটা গরম মশলা আর গোটা জিরে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, সেটা গুঁড়ো করা দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে মটনটাকে কষাতে হবে, এবং গরম জল সাইডে বসিয়ে রেখেছিলাম প্রেসার কুকারে, সেটা দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে এবার সমস্ত মাটনটাকে এই প্রেসার কুকারে আমি ট্রান্সফার করব। দুপুরে গরম গরম ভাতে কিন্তু এই মাটন জাস্ট জমে যাবে, আর এই গোলমরিচগুলো যখন গালে পড়বে না তখন আরও ভালো লাগবে। তো ব্যাস, প্রেসার কুকারে আমি মোটামুটি 4টে সিটি দিয়ে নেবো। এবার 4টে সিটি দেওয়ার পরে আমি নামিয়ে রাখছি। এর মধ্যে আলুগুলো ট্রান্সফার করব। আবার যে আলুগুলো যে লাল লাল করে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার একটা সিটি মেরে আধ ঘন্টা রেস্টিংয়ে রাখবো। ব্যাস, রান্না হয়ে গেছে আমার পাতলা করে মটনের ঝোল, এবং খেতে দুর্দান্ত হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো তাহলে টাটা।